এটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের নতুন এডিশন উইন্ডোজ 11 এর ইনিশিয়াল ডেস্কটপ লেআউট। যদিও পূর্ববর্তী সংস্করণ উইন্ডোজ 10 এবং নতুন এডিশন উইন্ডোজ 11 এর মাঝখানে তেমন কোনো বৃহৎ পার্থক্য নেই, তারপরও উইন্ডোজ 11 এ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কিছুটা ছোঁয়া রয়েছে। উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর মাঝখানে ইনিশিয়ালি যদি কোনো পার্থক্য না থেকে থাকে, তাহলে মাইক্রোসফট কর্পোরেশন কেন উইন্ডোজ 11 নামে নতুন এই সংস্করণটি বাজারে আনার প্রয়োজন বোধ করলো? আপনারা হয়তো জেনে থাকবেন, উইন্ডোজ 8 সংস্করণটি যখন বাজারে এসেছিল তখন প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল মাইক্রোসফট কর্পোরেশনকে। ঠিক তার পরবর্তীতে দ্রুততর সময়ে উইন্ডোজ 10 নামক নতুন সংস্করণটি বাজারে এনে উইন্ডোজ 8 ব্যবহারকারীদের বিনামূল্যে আপগ্রেড করার সুযোগ দিয়েছিল মাইক্রোসফট কর্পোরেশন। তখন মাইক্রোসফট কর্পোরেশন থেকে বলা হয়েছিল উইন্ডোজ 10ই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ, কিন্তু তাদের এই প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি, কারণ উইন্ডোজ 10 এ রয়েছে প্রচুর বাগ, তাই মাইক্রোসফট কর্পোরেশনকে নতুন করে ভাবতে বাধ্য করে। অতঃপর তারা উইন্ডোজ 11 নামে আধুনিক মাপের একটি অপারেটিং সিস্টেমের সূচনা করে বাজারে নিয়ে আসছে। উইন্ডোজ 11 এর মূল চমক হচ্ছে মাইক্রোসফট স্টোর। উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 এ মাইক্রোসফট স্টোর ছোট পরিসরে ব্যবহার করা হলেও এই ভার্সনটিতে মাইক্রোসফট স্টোরটি একটি নতুন রূপে আসতে যাচ্ছে, এবং এই ভার্সনে মাইক্রোসফট স্টোরটি নতুন করে ডেভেলপ করা হয়েছে, যেখানে মাইক্রোসফট বা উইন্ডোজের সমস্ত সফটওয়্যারগুলো এখানে পাওয়া যাবে এবং এখান থেকে ইনস্টল করতে হবে, এমনটি গুগল প্লে স্টোরের ক্ষেত্রে হয়ে থাকে। আরেকটি বড় পরিবর্তন ইউজার ইন্টারফেস বা লুকে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। অসাধারণ কিছু লুক কালারে ভিন্নতা এসেছে মাইক্রোসফট উইন্ডোজ 11 ভার্সনটিতে। উইন্ডোজ 11 ওভারভিউয়ে প্রথমেই আমরা উইন্ডোজ 11 এর টাস্ক বার নিয়ে আলোচনা করব। আমরা যদি উইন্ডোজের পূর্ববর্তী সংস্করণগুলো লক্ষ্য করে থাকি, তাহলে দেখতে পারবো উইন্ডোজের পূর্ববর্তী সংস্করণগুলো যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8 কিংবা উইন্ডোজ 10 এর টাস্কবারের আইকনগুলোর অ্যালাইনমেন্ট লেফট থেকে শুরু হতো বা বাম দিক থেকে শুরু হতো, কিন্তু আমরা উইন্ডোজ 11টা যদি লক্ষ্য করি, উইন্ডোজ 11 এর টাস্কবারের যে আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু মিডল থেকে বা সেন্টার থেকে শুরু হয়েছে। তো প্রথমেই আমরা টাস্কবারে কি কি আইকনগুলো ইনিশিয়ালি যুক্ত করা হয়েছে সেগুলো যদি আমরা দেখি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টাস্কবারে আমাদের একটি স্টার্ট মেনু রয়েছে এবং পরবর্তীতে রয়েছে একটা সার্চ আইকন, এরপরে রয়েছে আমাদের টাস্ক ভিউ, এরপরে আছে আমাদের উইজেটস, এবং এর পরবর্তীতে রয়েছে ফাইল এক্সপ্লোরার, এবং পরবর্তীতে রয়েছে মাইক্রোসফট এজ, এবং তারপরে মাইক্রোসফট স্টোর, এবং সর্বশেষ রয়েছে আমাদের মাইক্রোসফট অফিস। আমরা যদি উইন্ডোজ 11 এর স্টার্ট মেনুতে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে কিছু অ্যাপ্লিকেশন বাই ডিফল্ট যুক্ত করে দেওয়া হয়েছে। যেমন আমি যদি নেটফ্লিক্সের কথা বলি, আমাদের পূর্ববর্তী এডিশনগুলোতে কিন্তু নেটফ্লিক্স কিংবা স্পটিফাই কিংবা মেসেঞ্জার কিংবা ফটোশপ এক্সপ্রেস কিংবা টুইটার পিক্সার্ট আমাদের যুক্ত ছিল না, কিন্তু আমাদের নতুন এই এডিশনটাতে অটোমেটিক্যালি বাই ডিফল্টভাবে এই অ্যাপ্লিকেশনগুলো সেট আপ করে দেওয়া রয়েছে। যেমন আমি যদি মেসেঞ্জারটা ওপেন করি, আমাদের যে আমরা ফোন বা মেসেঞ্জারের ডেস্কটপ যে ভার্সনটা আছে, একই এডিশনটা আমাদের উইন্ডোজ 11এও যুক্ত করে দেওয়া রয়েছে। এরপরে আমাদের যুক্ত করে দেওয়া রয়েছে মাইক্রোসফট অফিস এবং আদার্স কিছু অ্যাপ্লিকেশন যুক্ত করে দেওয়া আছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের টাস্ক বারের কিছু সেটিংসে পরিবর্তন আনব। সেজন্য আমি সর্বপ্রথম আমাদের টাস্ক বারের উপরে রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করার পরে এখানে আমি টাস্ক বার সেটিংস পেয়ে যাব। তো এখান থেকে আমি সেটিংয়ে গেলে দেখতে পাবো আমাদের প্রথমে আছে টাস্ক বার অ্যালাইনমেন্ট, যে কথাটি আমি পূর্বেই বললাম যে আমাদের যে টাস্ক বারের আইকনগুলো আছে সেগুলো অ্যালাইনমেন্টটা সেন্টারে করে দেওয়া হয়েছে। তো আমরা যদি চাই সেটা আমরা লেফটে করে নিতে পারি। তো আমি লেফট করার সঙ্গে সঙ্গেই আমাদের আইকনগুলো লেফটে চলে গেল, এবং এখানে কিছু আছে যে আমরা এই আইকনগুলোকে আমরা টাস্ক বারে দেখতে চাই কিনা। এখানে শো উইজেট বাটন, তো আমি যদি শো উইজেট বাটনকে হাইড করে দিতে চাই, তাহলে আমি এখানে যে বাটনটি আছে বাটনের উপরে প্রেস করলেই আমার যে উইজেটটি বা যে আইকনটি আমি সরাতে চাই সেটি সরিয়ে দিতে পারবো। তো এখানে আমার আরো একটা অপশন আছে, দেখেন অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ডেস্কটপ মোড। তা এটা আমাদের পূর্ববর্তী এডিশনেও ছিল। তো আমি যদি এটা ক্লিক করি, তাহলে আমাদের যে টাস্ক বারটা আছে সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। আবার যদি আমি মাউস আইকনটা আমাদের টাস্ক বারের কাছে নিই, তাহলে আবার টাস্ক বারটি অটোমেটিক্যালি শো হবে। তো আমি আপাতত হাইড রাখছি, এবং এখানে বেশ কিছু হালকা কিছু পরিবর্তন এখানে আসছে। যেমন এখানে শো টাচ কিবোর্ড বাটনটা অ্যাড করা হয়েছে, শো টাচ কিবোর্ড বাটন, অর্থাৎ আমাদের যে অন স্ক্রিন কিবোর্ডটা আছে সেটি। তো এখান থেকে আরো ভিন্ন উপায়ে টাস্ক বারটা আমরা কাস্টমাইজ করতে পারবো। তো আমি সেদিকে যাচ্ছি না। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের ডেস্কটপের উপরে
একটা ডেস্কটপ আইকন নিয়ে আসবো, সেটি হচ্ছে দিস পিসি অথবা মাই কম্পিউটার। তো সেজন্য আমি ডেস্কটপের উপরে রাইট ক্লিক করে পার্সোনালাইজ চলে যাচ্ছি। পার্সোনালাইজ থেকে এখানে থিমে যাচ্ছি, থিম থেকে আমাদের নিচে আছে ডেস্কটপ আইকন, এখান থেকে আমি কম্পিউটারের উপর টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা সমস্ত ফিচার্স এখনই আনলক নাও পেতে পারেন, কারণ উইন্ডোজটা যদি অ্যাক্টিভ না থাকে আমরা জানি আমরা সমস্ত ফিচার্সগুলো ইউজ করতে পারি না। সো দ্যাট আপনাদের যদি সমস্ত ফিচার্স না পেয়ে থাকেন অবশ্যই আপনারা উইন্ডোজটি অ্যাক্টিভ করে নেবেন। আর যদি উইন্ডোজ অ্যাক্টিভ করতে না পারেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড, কালার্স, লক স্ক্রিন, থিমস, অলমোস্ট কিন্তু আমাদের উইন্ডোজ 10 বা তার পূর্ববর্তী সংস্করণের মতোই। তো এখানে আমরা যদি আমাদের ডেস্কটপ যে পিকচারটা আছে সেটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এখানে ক্লিক করলে সেম একইভাবে পরিবর্তন হয়ে যায়। এরপরে দেখেন আমাদের এখানে কালার্স, লক স্ক্রিনে বাকিগুলো আছে, এগুলো আপনারাও দেখে নেবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টোরেজ বা দিস পিসিতে যাব। এখানে যদি আমি প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাবো কিছু কালারফুল আইকন আমরা দেখতে পাচ্ছি, অনেকটা দেখতে অ্যাপলের মতো। আমি বলতেছিলাম অ্যাপলের মতো। তাই আমাদের যেখানে ডেস্কটপ, মিউজিক, ডকুমেন্ট সমস্ত কিছুর আইকনগুলো শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে। আর আমি যতদূর শুধুমাত্র আইকনগুলোতে পরিবর্তন আনা হয়েছে, তেমন কোনো পরিবর্তন ইনিশিয়ালি লক্ষ্য করা যাচ্ছে না। এখানে ভিউ থেকে ম্যাক্সিমাম অলমোস্ট সেম। তো আমি যদি স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিসটা ওপেন করি তাহলে যেটি দেখতে পাবো, এখানে আমাকে প্রথমে একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে বলবে। আর সাইন ইন করার পরে আমি এখানে মাইক্রোসফট অফিসের সমস্ত প্যাকেজ একসঙ্গে পেয়ে যাবো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অনড্রাইভ, টিমস, স্কাইপ, সমস্ত অ্যাপ্লিকেশনগুলো একসঙ্গে পেয়ে যাবো, একসঙ্গে যুক্ত করা আছে। এর জন্য আপনাকে সাইন ইন করতে হবে অথবা আপনি ডেস্কটপ অ্যাপ ইনস্টল করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আরেকটা লাস্ট যে কাজটি দেখবো সেটা হচ্ছে আমরা দিস পিসি প্রপার্টিসটা যদি একটু লক্ষ্য করি, আমরা এর পূর্ববর্তী ভার্সনগুলোতে প্রপার্টিসকে প্রপার্টিস হিসেবেই দেখেছিলাম, কিন্তু এই ভার্সনটাতে প্রপার্টিসকে আমাদের অ্যাবাউট নামে দেখানো হয়েছে। তো এখানে অ্যাবাউট, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এখানে ডোজের স্পেসিফিকেশনগুলো বলা হয়েছে। তো এখন যদি আমরা আমাদের লক স্ক্রিনটা দেখতে যাই তাহলে আমরা প্রথমেই লক করলাম স্ক্রিনটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লক স্ক্রিন এবং এখানে আমরা পাসওয়ার্ড সেট করেছিলাম, ঠিক একই মতো পাসওয়ার্ড প্রেস করলে আমাদের ডেস্কটপটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের হিডেন আইকন আছে, ঠিক একই মতো এখানে আমাদের আছে ব্লুটুথ, এখানে আছে আমাদের উইন্ডোজ সিকিউরিটি এবং এখানে আছে আমাদের মিডিয়া ইজেক্ট বা হার্ডওয়্যার ইজেক্ট। তো এখানে আমাদের আছে স্পিকার, এখানে আমাদের নেটওয়ার্ক এবং এখানে নোটিফিকেশন এবং এখানে টাইম জোন দেওয়া আছে। এবং আমরা যদি আমাদের উইন্ডোজ 11-এর সিএমডি বা কমান্ড প্রম্পটটা ওপেন করতে চাই তাহলে এখানে ঠিক একইভাবে উইন্ডোজ 10 বা আদার্স ভার্সনগুলোর মতোই। তো এই ছিল মোটামুটি আমাদের উইন্ডোজ 11-এর টোটাল ওভারভিউ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। স্টাডি লাইটসের সাথেই থাকুন।